নমস্কার। আজকে আমরা আবার একটি নতুন এপিসোড নিয়ে এসেছি। মঙ্গলের রাশি পরিবর্তন, তাতে বিশ্বরাশির জাতক জাতিকারা কী ফল পেতে চলেছে এবং কোন উপাচার করলে এই বিশ্বরাশির জাতক জাতিকারা মঙ্গলের গোচরের আরও ভালো ফল পাবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সর্বদা নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আজকে মঙ্গলের গোচর নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায়। বৃষ রাশি হচ্ছে সুখ প্রধান রাশি। এদের মেন লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন করা এবং সুখ ভোগ করা। এরা সুখ ছাড়া কিছু বোঝে না। এদের কাছে যতই অর্থ থাকুক না কেন, সুখ যদি না থাকে তাহলে এদের কাছে কোনো মূল্য নাই। এরা সবার সাথে ভালো সম্পর্ক করে চলতে চায়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এদের সম্পর্ক খুব ভালো হয়। এরা সবার সাথে ব্যালেন্স নিয়ে চলে এবং এরা খুব কর্মঠ স্বভাবের হয়। এরা সুখ জিনিসটাকে বেশি পছন্দ করে, লাক্সারি জিনিসটাকে বেশি পছন্দ করে। এদের চোখের আকার একটু বড় হয় এবং শরীরের গঠন খুব ভালো হয়। এরা খুব পরিশ্রমীও হয়। এরা শৌখিন স্বভাবের হয়, যার জন্য এরা কর্মের দিকে বেশি ঝুঁকে যায়, মানে কর্ম করে সমস্ত সুখ পাওয়ার চেষ্টা করে এবং এরা যে পরিবেশে থাকে সেই পরিবেশে সামঞ্জস্য বজিয়ে রাখে, মানে সবার সাথে এদের কিন্তু সম্পর্কটা ভালো হয়। বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলদেবের এই গোচর হচ্ছে নবম ঘরে। 5ই ফেব্রুয়ারি 2024 থেকে 15ই মার্চ 2024, এই 45 দিন বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলদেবের গোচর হবে এই ভাগ্যস্থানে। বিশ্বরাশির জাতক জাতিকারা এটা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। নবম ভাব হচ্ছে আমাদের ধর্মের ভাব, ভাগ্যের ভাব। এই নবম ভাবই মঙ্গলের এই নবম ভাবে গোচর মানে বিশ্বরাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে উন্নতি। নবম ঘর হচ্ছে আমাদের ধর্মের ঘর, আর ধর্মপথে যারা চলে তাদের উন্নতি স্বাভাবিকভাবেই হয়, কারণ ঈশ্বরের অসীম কৃপা তাদের উপর থাকে। অতএব বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো, মঙ্গলের এই গোচরে বিশ্বরাশির জাতক জাতিকাদের খুব ভালো সময়। ধর্মপথে থাকবেন, অধর্মের দিকে কোনো সময় যাবেন না। নবম ঘরে মঙ্গলের গোচরে আপনি যেরকম পুরুষার্থ করবেন, ভাগ্য কিন্তু আপনার সাথ দিবেই এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মঙ্গলদেবের 3টি দৃষ্টি রয়েছে। চতুর্থ দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ঘরে, যেখানটাতে গুরুদেব বসে রয়েছে। সপ্তম দৃষ্টি পড়বে আপনার পরাক্রম ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়বে আপনার সুখের ঘরে। উচ্চ মঙ্গলের চতুর্থ দৃষ্টিতে গুরুদেব কিন্তু আরও বলবান হবে এবং যে সমস্ত উচ্চ শিক্ষার্থীরা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন শিক্ষার ব্যাপারে, তাদের যাত্রা কিন্তু অবশ্যই হবে। আর মঙ্গল বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তমপতি। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, পার্টনারশিপে ব্যবসা করতে চাইছেন, এই সময়কাল তাদের জন্য কিন্তু উপযুক্ত সময়। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তারা কিন্তু বিশেষ মুনাফা এই মঙ্গলের গোচরে কিন্তু লাভ পাবে। উচ্চ মঙ্গলের নবম ঘরে অবস্থানের ফলে বিশ্বরাশির জাতক জাতিকাদের সংসারে পার্টনারের সাথে যে ভুল বুঝাবুঝি চলছিল সেটা কিন্তু অবশ্যই এবার সমাধান হবে। উচ্চ মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে পরাক্রম ঘরে। সমাজে মান সম্মান প্রতিষ্ঠা প্রসিদ্ধি সব কিছু বাড়বে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে এবং ছোট ভাই বোনদের কাছ থেকেও কিন্তু আপনি লাভবান হবেন। চতুর্থ ঘরে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি পড়ছে। ভূমি ভবন বাহন সুখ অবশ্যই পাবেন মঙ্গলের এই গোচরে। বন্ধু বান্ধবদের সঙ্গ কিন্তু অবশ্যই পাবেন, কিন্তু মনে রাখবেন মঙ্গল কিন্তু ধর্মের ঘরে বসে আছে। অতএব অধর্মের পথে কিন্তু চলবেন না। মদ মাংস ইত্যাদি থেকে কিন্তু দূরে থাকবেন। নবম ঘরে মঙ্গলের গোচরে বিশ্বরাশির জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ কিন্তু হবে। মায়ের সুখেও বৃদ্ধি হবে এই মঙ্গলের ভাগ্যের ঘরে অবস্থান করার জন্য। সপ্তম ঘরের কিন্তু মঙ্গল অধিপতি এই বিশ্বরাশির, আর সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। এবার ব্যবসা বাণিজ্যের
ঘরের মালিক স্বয়ং বসছে আপনার ধর্মের ঘরে। অতএব ব্যবসা বাণিজ্যের কাজে বিশেষ মুনাফা কিন্তু মঙ্গলের এই গোচরের ফলে বৃষরাশির জাতক জাতিকারা পেতে চলেছে। এবার বলবো যে বৃষরাশির জাতক জাতিকারা কোন কোন উপাচার করবেন। বৃষরাশির জাতক জাতিকাদের সবার প্রথমে বলবো যে আপনারা কিন্তু যখনই কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন। বাবার আশীর্বাদ কিন্তু আপনাদের যে কোনো কাজেই কিন্তু প্রয়োজন, কারণ মঙ্গল কিন্তু ধর্মের ঘর পিতার ঘরে বসে রয়েছে। ধর্মপথে অবশ্যই থাকবেন, ধর্ম থেকে কিন্তু অধর্মের দিকে যাবেন না। মদ মাংসর সেবন যদি করেন তাহলে কিন্তু ত্যাগ করবেন। মদ মাংসের সেবন কিন্তু করবেন না, কারণ মঙ্গল কিন্তু ধর্মের ঘরে বসে রয়েছে। তার সাথে বলবো হনুমান চল্লিশা, হনুমানজির দর্শন প্রতি মঙ্গলবার করে হনুমানজির দর্শন করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই কিন্তু পাঠ করবেন। প্রণাম মন্ত্রটি কিন্তু এরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম, দক্ষিণে লক্ষণ ধন্বী বামদ জানকী শুভ্রা পুরত মারুতি যশ্বত্তং নমামি রঘুত্তম। এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনাদের মন থেকে যতবার ইচ্ছা, একবারও করতে পারেন, 3বারও করতে পারেন, 7বারও করতে পারেন, যতবার মন চাবে ততবার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকু বৃষরাশির সম্বন্ধে বললাম। এরপরে মিথুন রাশি বলবো। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। যদি আমার পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায়। নমস্কার, ধন্যবাদ।